আইনজীবী তথা কাউন্সিলরের মারে নিহত এক বৃদ্ধ। আইনজীবী তথা কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মারে মৃত্যু হলো এক অশীতিপর বৃদ্ধের। মৃতের নাম তুলসী অধিকারী, বয়স 81। ঘটনাটি ঘটেছে উত্তর ব্যারাকপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডে। ঘটনা সূত্রে জানা গেছে, দুই ছেলে জয়ন্ত ও হেমন্তকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন ওই বৃদ্ধ। সম্প্রতি তাদের পাশের জমিতে এক ব্যক্তি বাড়ি তৈরি করতে শুরু করেন, কিন্তু ওই ব্যক্তি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মদতে পুরসভার নিয়মনীতি লঙ্ঘন করে নির্মাণ কাজ চালাচ্ছিলেন। আপত্তি জানালেও শুনছিলেন না তিনি। এমতো অবস্থায় খোদ কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিষয়টি জানান অধিকারী পরিবার, কিন্তু কোনো কাজ হয় না। বাধ্য হয়ে তারা পুরসভার নির্মাণ বিভাগ ও পুরপ্রধানকে লিখিত অভিযোগ করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এরপর ওই অভিযুক্ত পরিবারের পক্ষ নিয়ে তিনি বেধড়ক মারধর শুরু করেন অশীতিপর বৃদ্ধ তুলসী অধিকারী ও তার ছোট ছেলে হেমন্তকে। রবীনবাবুর মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা সেখানে মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অধিকারী পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একজন আইনের রক্ষক হয়ে কিভাবে এমন ঘটনা ঘটালেন তিনি, প্রশ্ন তাদের। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, উনি নামে একজন আইনজীবী হয়েও কাউন্সিলর হলো আদতে একজন তোলাবাজ। এর আগেও ছোটু নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অর্জুন আরও বলেন, উনি একজন পয়সার পিশাচ। ঘটনাস্থল পরিদর্শন করতে এসে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবরণ ঝা বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে অধিকারী পরিবারের বাড়ির সামনে এক নির্মাণ কার্য চলছিল এবং সেটা নিয়েই কাউন্সিলর রবীন্দ্র ভট্টাচার্যের সাথে বচসা হয়, আর সেখানেই তিনি তুলসী অধিকারীকে মারেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতেই রবীন্দ্র ভট্টাচার্যকে আজ আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। একই কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের একজনই কাউন্সিলর। আর কেন কি বারবার বলবো? উত্তর ব্যারাকপুর পৌরসভা। খালি একটাই ডায়লগ, কাউন্সিলরকে আপনাদের হুমকি দিচ্ছিল। কাউন্সিলর হুমকি দেয়নি, কাউন্সিলর আজকে এসে এইসব করছিল। এইসবই ঘটিয়েছে। আপনাদের অপরাধ? আমাদের অপরাধ হচ্ছে আমরা কেন চিঠিটা দিয়েছি, চিঠিটা আমরা দেবো কেন? চিঠিটা কি ইললিগাল কোন কনস্ট্রাকশনের? 100 বার। কি হচ্ছিল কি ওখানে? আজকে কি হলো দাদা ভাই? আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে তো আমি ছিলাম না স্যার, আমি কাজে বেরিয়ে গেছিলাম। কি শুনলেন এসে আপনি? এই তো আমি শুনছি আমার বাবার এরকম বাবা আর নেই, এই শুনলাম বাড়িতে এখানে ইসলাম। ফির কে মারলো? আমার ভাই তো বললো আপনার এই সময় এইরকম হয়েছে। আর আমার এমন একটা দল হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করতো, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ির পাশে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে কি পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জন্য পিচাস আছে ওখানে। ওই রবীন্দ্র ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্ট্রোক হয়ে গেছে। এই 81 বছরের লোককে তুমি একটা দেখো, ওই জায়গাটায় সম্মানীয় ব্যক্তিরা থাকে, বধিষ্ঠ ফ্যামিলিরা ওখানে বসবাস করে, যারা বাংলাভাষী লোক বেশিরভাগ ওখানে বধিষ্ঠই আছে। মানে আজ থেকে আমার মনে হচ্ছে ওই পুরো এলাকায় এই দেশীয় লোকরাও বেশিরভাগ বসবাস করে। আমি জানি না ব্যক্তিভাবে উনি কী লোক আছেন, কিন্তু সম্মান 81 বছর লোককে একটা লোক লাথি মারবে কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে। দেখুন, কেউ সিপিএম করতেই পারে, আমার তো তাতে বলার কিছু নেই। হ্যাঁ, তবে অভিযোগ আনার জন্য উনি অনেক কথাই বলতে পারে, কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি।
বরং উনি আমাকে এসে গালাগালি দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়েছে, সেটা ওই এলাকার মানুষ শুনেছে, ঠিক আছে? কিন্তু আরেকটা বিষয় উঠে আসে যে পরিবারের লোক প্রশ্ন করেছে আইনজীবী হয়ে কি করে আইন আরে আমি তো আইন হাতে নেইনি। আসল কথা ওনারা নিজেরা দোষটাকে করে, এবং আইন যদি কেউ ভেঙে থাকে সেটা ওনার ছেলে তার বাবাকে দিয়ে ভাঙিয়েছে। কেন কি ভাবে এই যে আমাকে অ্যাটাক করে, আমাকে গালাগালি করে, এবং ওর এই মৃত্যুর জন্য আমি বলছি দায়ী হচ্ছে হেমন্ত অধিকারী, কে কে সে ওর ছেলে, যে ওখানে নিয়ে এসেছিল তাকে ওই চায়ের দোকানে। ওখানে তো কোনো ঘটনা ঘটেনি, চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম, সেখানে ওকে নিয়ে আসার কারণ কি? হেমন্ত অধিকারীকে জিজ্ঞাসা করুন, এবং হেমন্ত অধিকারী জন্যই আজকে ওর বাবার মৃত্যু হয়েছে, আমি বলছি। অভিযোগ ঢুকলো, যেখানে অভিযোগে লেখা আছে কি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, ওনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। আর তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যান। এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেইনড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে।